আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। সম্মানিত দিনী ভাইরা, আজকে কথা বলবো অদেখা সেই সৃষ্টিকর্তাকে নিয়ে, মহান রব, মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে। নাস্তিকরা সাধারণত একটি যুক্তি পেশ করে থাকে, আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকদের এই যুক্তিটুকু কতটুকু সত্য? উত্তর হচ্ছে তাদের এই যুক্তি পুরোপুরি মিথ্যা। তার আগে একটি বিষয়, না দেখে বিশ্বাস এবং প্রমাণবিহীন বিশ্বাস উভয় কি এক? না, উভয় এক নয়। না দেখে বিশ্বাস করাকে ইসলাম সাপোর্ট করলেও প্রমাণবিহীন বিশ্বাস করাকে ইসলাম সাপোর্ট করে না, প্রমাণ সহ থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নিদর্শন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। সম্মানিত দিনী ভাইরা, অদৃশ্যে বিশ্বাস স্থাপনের কথা ইসলাম বলেছে, তাই বলে কি প্রমাণবিহীন? না, প্রমাণ সহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যে বলছো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, সে সম্পর্কে আগে ভালোভাবে জেনে নাও। এখান থেকে বোঝা যাচ্ছে ইসলাম না দেখে বিশ্বাস করাকে সাপোর্ট করলেও প্রমাণবিহীন নয়, প্রমাণ সহ সাপোর্ট করে। সম্মানিত দিনী ভাইরা, আর নাস্তিকরা যে কথা বলে থাকে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, এটা শুধুমাত্র তাদের মুখের দাবি। তারা দেখে না অনেক কিছু, তবে ঠিকও বিশ্বাস করে। তারা অক্সিজেন দেখে না, তাই কি তারা বিশ্বাস করে না? তারা কার্বন ডাই অক্সাইড দেখে না, তাই কি তারা বিশ্বাস করে না? হাইড্রোজেন, নাইট্রোজেন তারা দেখে না, তাই কি তারা বিশ্বাস করে না? তারা মাধ্যাকর্ষণ শক্তিকে দেখে না, তাই কি তারা বিশ্বাস করে না? তারা ঠিকই বিশ্বাস করে। তারা বাতাসকে দেখে না, তাই কি তারা বিশ্বাস করে না? ঠিকই বিশ্বাস করে। কারণ বাতাসকে আমরা অনুভব করতে পারি, বাতাসের অস্তিত্ব আমরা বুঝতে পারি গায়ে অনুভব করার মাধ্যমে বা গাছের পাতা নড়ার মাধ্যমে আমরা বাতাসের অস্তিত্ব অনুভব করতে পারি। আমরা বিদ্যুতের শক্তিকে দেখি না, তবে তাই কি আমরা অস্বীকার করি? না, আমরা বুঝতে পারি বাল্ব জ্বলার মাধ্যমে এবং পাখা চলার মাধ্যমে বৈদ্যুতিক সেই শক্তিকে। কোনো নাস্তিককে যদি প্রশ্ন করি, যাকে সে পিতা ডাকে, সে কি সত্যিই তার পিতা? তখন সে কি উত্তর দেবে? সে বলবে, আমার মা বলেছে সে আমার পিতা, আমার পাড়া প্রতিবেশী বলেছে সে আমার পিতা, তাই আমি বিশ্বাস করি। তাহলে ইসলাম এবং আল্লাহর ক্ষেত্রে আসলে তাদের কেন এত বায়না? মূলত কথা হচ্ছে, ইসলাম এবং আল্লাহর কথা শুনলে তাদের চুলকানি যত এই জন্য যে তারা যদি আল্লাহকে এবং ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করে, তাহলে তারা দুনিয়ার বুকে অশ্লীল এবং খারাপভাবে চলতে পারবে না, তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলতে পারবে না। তাদেরকে কোরআন এবং সুন্নাহকে মেনেই আদর্শের জীবন গঠন করতে হবে, লম্পটের জীবন তাদেরকে ছেড়ে দিতে হবে। আর তারা তো মূলত চায় লম্পটের জীবন। সম্মানিত দিনী ভাইরা, আমরা আল্লাহ তাআলাকে দেখি না ঠিক, তবে আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে 4 প্রকার প্রমাণ রয়েছে। নম্বর 1, ফিতরাত, অর্থাৎ স্বভাবজাত। মানুষ যখন বিপদে পড়ে, গরু বিপদে পড়ে, তখন সে নিজের অজান্তেই তার রবকে, মহান প্রতিপালককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিকই স্মরণ করে, হোক সে আস্তিক বা নাস্তিক। নম্বর 2, হিসিউন, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ, স্রষ্টার সৃষ্টি দেখে তার অস্তিত্বের প্রমাণ। আমরা দেখি চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, নদী, নালা সবকিছুই মহান স্রষ্টার নিদর্শন বর্ণনা করে। এখান থেকেই বোঝা যায় মহান স্রষ্টার অস্তিত্বকে। নম্বর 3, আকল, বিবেক দ্বারা বুঝে নিতে হয় মহান প্রতিপালকের অস্তিত্বকে। আর নম্বর 4, শরিয়া, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলার অস্তিত্ব। কারণ যে কোরআনের প্রতিটি পাতায় পাতায় রয়েছে আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান। এই আধুনিক সায়েন্স এবং সায়েন্টিফিক আল কোরআন শুধুমাত্র মহান রবের, মহান স্রষ্টার অস্তিত্বের প্রমাণ দিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, নাস্তিকরা যদি আপনাদেরকে কোনো প্রশ্ন করে ইসলাম এবং কি কোরআনের বিরুদ্ধে কোনো প্রকার বিভ্রান্ত করতে চাই, আগে আপনারা উত্তর জানার চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা আমাদেরকে ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।